সরাসরি মিসাইল হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি শুধু তীব্র নিন্দাতেই থেমে থাকেননি, প্রকাশ্যে ইরানকে সামরিক সহায়তার আশ্বাস দিয়ে বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছেন। তার হাতে মজুদ থাকা অর্ধশতাধিক পারমাণবিক বোমার ছায়ায় এখন আতঙ্ক শুরু হয়েছে বিশ্ব জুড়ে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। সেটি কোনো সাধারণ বন্দুক বা মিসাইল নয়, বরং এমন এক আগুনের বলয় যা মুহূর্তের মধ্যে পুরো মানব সভ্যতাকে পুড়িয়ে দিতে পারে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুকে আছড়ে পড়েছে একের পর এক আগুনের গোলা। যে আকাশকে একসময় অপরাজেয় ভাবা হতো, সেখানে শোনা গেছে কেবলই ধ্বংসের পদধ্বনি। একের পর এক অত্যাধুনিক আকাশযান যেন হয়ে গেছে মাটিতে লুটিয়ে পড়া খেলনার মতো তুচ্ছ। পরাশক্তির দম্ভ আর প্রযুক্তির শ্রেষ্ঠত্ব সবই যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে দীর্ঘদিনের সামরিক আধিপত্য। পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে রয়েছে সেই রণক্ষেত্রের দিকে, যেখানে প্রতি মুহূর্তেই পাল্টে গেছে ইতিহাসের সমীকরণ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত দিন দিন আরও বিস্তৃত ও ভয়াবহ হয়ে উঠছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এখনই সহিংসতার প্রভাব ছড়িয়ে পড়েছে লেবানন, ইরাক, সিরিয়া এবং সাইপ্রাস পর্যন্ত। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পাহাড়ের ভেতর থেকে একটা বড় ট্রাকের উপর বিশাল সাইজের একটা মিসাইল বের হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এটা ইরানের কোনো বাংকারের ভিডিও। অন্য একটি ভিডিওতে দেখা যায় সেই মিসাইল পরিবহন করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ভিডিও সামনে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এটা কোনো সাধারণ মডেলের মিসাইল না। এমন ধরনের একটা মিসাইল বানাতে খরচ হয় প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকারও বেশি। পঞ্চম দিনে গড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, ইরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলায় অন্তত 80 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর তুরস্ককে লক্ষ্য করে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যদিও সেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটিতে থাকা ন্যাটো বাহিনী। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলায় প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তাদের 10ম দফা হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের ভাষ্য অনুযায়ী হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডারের অবস্থান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছে, আর তার জবাবেই ইরান শুরু করেছে মহাপ্রলয়। তেহরান থেকে ইস্পাহান, ইরানের প্রতিটি শহরে এখন মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলছে। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। ইস্পাহানের আকাশে ইসরায়েলের গর্বের হারবিস ড্রোন গুলি করে নামিয়েছে ইরানের এয়ার ডিফেন্স। আর ঠিক সেই মুহূর্তেই তেল আবিবের বুকে আছড়ে পড়েছে ইরানের ক্লাস্টার বোমা ও ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরান লড়ছে সকল শক্তি দিয়ে। তারা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়ছে, ইরান লড়ছে হরমুজ প্রণালী দিয়েও। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা যখন 1000 ছাড়িয়েছে, ইরান পাল্টা আঘাত করেই যাচ্ছে। ইরানি হামলায় ইসরায়েলে 11 জন, যুক্তরাষ্ট্রে 6 জন, লেবাননে 52 জন, আরব আমিরাতে 3 জন, ইরাকে 2 জন ও কুয়েতে 3 জন মারা গেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যেখানে ইরান আমেরিকা ও ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক দাঁত ভাঙা জবাব দিচ্ছে। গত কয়েকদিনে গালফ দেশগুলোতে মার্কিন ঘাঁটি এবং এনার্জি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের লক্ষ্য স্পষ্ট, শুধু সরাসরি প্রতিপক্ষকে আঘাত করা নয়, বরং হুঁশিয়ারি দেওয়া যে কেউ মধ্যপ্রাচ্যে আমেরিকাকে সমর্থন করলে সে নিজেই আক্রমণের লক্ষ্যবস্তু হবে। একই সময়ে ইসরায়েলের ওপর ছোটখাটো ঘণ্টাব্যাপী ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মানুষের ওপর একটি মানসিক প্রভাবও তৈরি করা হচ্ছে। খামেনির উত্তরসূরি যিনি হবেন,